নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন বা পেনশনভোগী বা ব্যবসায়ী, সর্বোপরি আপনি যদি একজন আয়করদাতা হয়ে থাকেন, তাহলে আপনাকে বছরে একবার অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে বা আইটিআর ফাইল করতে হবে। কিন্তু ইনকাম ট্যাক্সের যে বিভিন্ন ফর্ম থাকে সেই ব্যবহার করেই আপনাকে কিন্তু আইটিআরটা ফাইল করতে হবে। প্রত্যেক বছর আয়কর দপ্তরের পক্ষ থেকে তাদের যে আইটিআর ফর্মগুলিতে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়। তো সেই পরিবর্তন না জেনে যদি আপনি কখনো আইটিআর ফাইল করেন, তো সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন, কারণ আপনার আইটিআরটাই প্রসেসিং হবে না। তো আজকে আপনার জন্য আমরা আলোচনা করব 2024-25 অর্থবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার বা মূল্যায়ন বছর বললে 2025-26-এর, যার মেয়াদ কিন্তু অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেছে, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন করার সময়সীমা এখনও রানিং, অর্থাৎ জুলাই থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত। তো আজকে আলোচনা করব যে এই বছর 2024-25 অর্থবর্ষের জন্য যে ইনকাম ট্যাক্সের যে ফর্মগুলো ভারত সরকার আয়কর দপ্তর রিলিজ করেছে, সেখানে নতুন কী কী সুবিধা দিয়েছে। কারণ কিছু সুবিধা এমন ভালো দিয়েছে, যার ফলে আইটিআর 2 ফিল আপ করার যে ঝামেলা ছিল, সেই ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্ত হবেন। আইটিআর 1 বা আইটিআর 2 বা আইটিআর 4 কাকে কাকে ফিল আপ করতে হবে বা কোন শর্তে আপনি ফিল আপ করতে পারবেন বা নতুন কী কী পরিবর্তন হলে, সমস্ত বিষয়গুলি আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এতদিন আইটিআর 1 ফিল আপ করার সময় যদি আপনার মিউচুয়াল ফান্ড থেকে আয় থাকে, সেক্ষেত্রে আপনি এই সুবিধাটা পেতেন না। কিন্তু নতুন বছর অর্থাৎ এই 2024-25 অর্থবর্ষে যে আইটিআর ফর্মটি ছেড়েছে, তার আইটিআর 1-এ এই সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। 1,25,000 টাকা পর্যন্ত যদি আপনার দীর্ঘমেয়াদী মূলধন লাভ হয়, সেক্ষেত্রে আপনি এই আইটিআর 1 ফিল আপ করতে পারবেন। কিন্তু পুরনো নিয়মে এই সুবিধাটা ছিল না। পুরনো নিয়মে আইটিআর 1-এ এই সুবিধাটা না থাকার কারণে আপনাকে বাধ্যতামূলকভাবে আইটিআর 2 পূরণ করতে হতো, যেটা কিন্তু সমস্যার এই কারণে, কারণ ওটা আপনি অনলাইন না করে আপনাকে ডাউনলোড করে ইউটিলিটি পূরণ করে আবার আপলোড করতে হতো। তো সেই সমস্যাটি কিন্তু আর থাকছে না আইটিআর 1-এর ক্ষেত্রে। এই 1,25,000 টাকা যদি আপনার তালিকাভুক্ত শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আয় হয়, লাভ হয়, সেক্ষেত্রে আপনি এই আইটিআর 1টা 2024-25 অর্থবর্ষের জন্য লাভ করতে পারবেন। সংশোধিত ফর্মে এই 112 এর অধীনে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে কী হিসাবে, আয়কর প্রযোজ্য নয় বলে এই একটি অপশান দেওয়া হয়েছে, যেখানে আপনাকে এই তথ্য দিতে হয় যে আপনার মিউচুয়াল ফান্ড বা শেয়ার থেকে কত ইনকাম হয়েছে। 112 এতে যতটুকু লাভ হয়েছে সেইটুকুই আপনি এখানে দেখাবেন, কিন্তু তার বেশি হলে এক্ষেত্রে আপনি এখানটায় সুবিধা পাবেন না। এটি তালিকাভুক্ত ইকুইটি শেয়ার, ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ব্যবসায়িক ট্রাস্টে ছাড়টি পাওয়া যাবে। কিন্তু যদি আপনার এই ছাড়টি যদি নিতে চান বা যদি দেখা যাচ্ছে আপনার এই ছাড়ের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ ধরুন আপনার স্বল্প মেয়াদী লাভ আছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী এটা লাভটা যে ছাড়টা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে। কিন্তু যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে বা 112 এর ছাড়া যদি অন্য কোথাও থেকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের লাভ হয় বা কোনো পূর্বের বছরে কোনো মূলধনের ক্ষতি ছিল বা লাভ ছিল, যেগুলো আপনি ক্যারি ফরওয়ার্ড করতে চাইছেন, সেই রকম বিষয়গুলো থাকলে আপনি এই আইটিআর 1 আর ফিল আপ করতে পারবেন না। তো পরিষ্কার কথা, আইটিআর 1 ফিল আপ করতে পারবেন তখনই যদি আপনার মিউচুয়াল ফান্ডে 1,25,000 টাকা পর্যন্ত ইকুইটিস বা শেয়ার থেকে আসে 112 এ ধারাতে। কিন্তু বাকি সব ক্ষেত্রে আপনাকে সেই পুরনো নিয়মে যেতে হবে, আইটিআর 2 ফিল আপ করতে হবে। সরকার 80C এবং 80GG এবং অন্যান্য যে ধারাকে কর্তনের জন্য, অর্থাৎ দাবি আপনি যদি ইনকাম ট্যাক্স ছাড় পেতে চাইছেন, তার জন্য একটা আলাদা ডিফল্ট অপশান করেছে ইউটিলিটিতে, এবং সেখানটায় আপনি ইউটিলিটির ড্রপডাউন মেনুতে গিয়ে এই বিষয়গুলো তথ্য দিতে পারেন। অর্থাৎ আপনি যদি 80C বা 80GG বা অন্যান্য ধারা যদি আপনি ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ড্রপডাউন থেকে করতে হবে। সুপ্ত অ্যাকাউন্ট ব্যতীত, অর্থাৎ ডোরম্যান্ট অ্যাকাউন্ট ব্যতীত সমস্ত অ্যাকাউন্টের তথ্য আপনাকে এখানে দিতে হবে। রিফান্ড যদি ক্রেডিট নিতে চান, অর্থাৎ আপনার যদি রিফান্ড থাকে, তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট নাম্বার আপনাকে চয়েস করতে হবে। যদি না চয়েস করেন, সেক্ষেত্রে আপনার যে কোনো একটি অ্যাকাউন্টে এই রিফান্ডটির টাকাটি ঢুকে যাবে। করদাতারা অনলাইন এবং অফলাইনে এই ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবেন এবং আর্থিক প্রোফাইলের উপর ভিত্তি করে সঠিক আইটিআরটি নির্বাচন করতে হবে। যদি আপনার ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আইটিআরটি প্রসেসিং হবে না। এবং আইটিআর বিভাগ দ্বারা আর কী তথ্য চাওয়া হয়েছে, যদি আপনি নিজে বা অন্য কোনো ব্যক্তির জন্য বিদেশে ভ্রমণের জন্য 2 লক্ষ টাকা বা তার বেশি খরচ করেন, সেক্ষেত্রে আপনাকে আইটিআর যে ফর্ম আইটিআর যে সাবমিট করে সেখানে উল্লেখ করতে হবে। বিদ্যুৎ বিল যদি 1 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রেও আপনাকে এটা উল্লেখ করতে হবে। এবং পূর্ববর্তী বছরে এক বা একাধিক চলতি অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকার বেশি আপনি জমা করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই তথ্যগুলি দিতে হবে।
কারণ তার উপরে নির্ভর করবে আপনার আইটিআর ফাইল হবে কি হবে না। 2024-25 অর্থবর্ষে আইটিআর 1 কারা ফিল আপ করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী, কারণ এটা প্রত্যেক বছরই কিছু না কিছু আপডেট হয়। প্রথমত অবশ্যই ভারতীয় হতে হবে, রেসিডেন্ট হতে হবে এবং তার আয় 50 লক্ষ টাকা পর্যন্ত হতে হবে, তাহলে উনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন। এছাড়া বেতন, একটি বাড়ি থেকে আয় এবং অন্যান্য উৎস অর্থাৎ ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন যে ইনকাম যেটাকে বলা হয় অন্যান্য উৎস, সেইখান থেকে আয় থাকলেই শুধুমাত্র আইটিআর 1 ফিল আপ করা যাবে। 3 নম্বর যেটা বলা হচ্ছে 112(a) অধীনে অর্থাৎ তালিকাভুক্ত শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম হলে লাভ হলে সেক্ষেত্রে আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন। 5,000 টাকা পর্যন্ত কৃষি জমিতে যদি আয় হয় সেক্ষেত্রেও আপনি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন। আইটিআর 1টি এই নতুন ফর্ম, যেটা এইরকমই দেখতে হয়েছে, সহজ ফর্ম, এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপরে আসি আইটিআর 2 কারা ফিল আপ করতে পারবেন, আইটিআর 4 কারা ফিল আপ করতে পারবেন। আইটিআর ফর্ম 4 যে কোনো ব্যক্তি, আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি, ফার্ম যাদের 50 লক্ষ টাকা পর্যন্ত আয় এবং তাদের ব্যবসা এবং পেশা থেকে আয় আছে 44-এর এডি, 44-এর ডিএ এবং এডিএ এবং 44-এর এই অধীনে যাদের আয় আছে তাদেরকে এই আইটিআর 4টি ফিল আপ করতে হবে। ধারা 112(a) অধীনে 1,25,000 টাকার বেশি যদি আপনার থাকে দীর্ঘমেয়াদী আয় দীর্ঘমেয়াদী লাভ, সেক্ষেত্রে আপনাকে এই আইটিআর 4 হচ্ছে এই কারণগুলোতে হবে। এছাড়া আইটিআর 2 বা আইটিআর 3 অন্যান্য ফর্মগুলি এখনও কিন্তু রিলিজ করা হয়নি, সেগুলো ভবিষ্যতে রিলিজ করা হলে আমরা আপনার সঙ্গে শেয়ার করব। তো আইটিআর 1টাই মোটামুটি চাকরিজীবী বা বেতনভোগী বা পেনশনভোগীদের জন্য খুবই জরুরি, এর এই আপডেটগুলি পাওয়া গেছে। তবে আইটিআর রিটার্ন ফাইল করার সময় অবশ্যই ফর্ম AIS এবং 26AS অবশ্যই ম্যাচিং করে দেখবেন, কারণ এখানটায় যদি কোনো অসঙ্গতি থাকে সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন, কারণ ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী এগুলোতে কিন্তু ভেরিফাই আপনাকে করতেই হবে। কারণ 26AS বা AIS-এ সমস্ত ট্যাক্সের আপনার পদেও বা কোথায় আপনার সেভিংস হয়েছে সমস্ত কিন্তু AIS-এ আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার সুবিধাও কিন্তু হবে। এবং এখানে যদি কোনোভাবে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে, ফিডব্যাক দিতে হবে, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা মিটে যাবে। তবে হ্যাঁ, যতক্ষণ না আপডেট হয় ব্যাঙ্কগুলির পক্ষ থেকে অবশ্যই আইটিআরটি ফিল আপ করবেন না, তাতে আপনি সমস্যায় পড়তে হবে। যদিও এবছর আইটিআর যে ফর্মটি ছেড়েছে অনেক দেরি করে, সাধারণত ফেব্রুয়ারি বা মার্চের দিকে ছেড়ে দেয়, কিন্তু এবছর যেহেতু এই মে মাসের প্রথমেই ছাড়লো, তো সুতরাং এক্ষেত্রে কিন্তু কোনো রিলিফ দেওয়া হয়নি এখনও পর্যন্ত। সেই 31শে জুলাই 2025 পর্যন্ত আপনি আইটিআর ফাইল করতে পারবেন যাদের অডিটের প্রয়োজন নেই। যাদের অডিটের প্রয়োজন আছে তারা হয়তো আরও পরবর্তীতে সময় তাদেরকে এক্সটেনশন আছে। অর্থাৎ আইটিআর 1 এবং আইটিআর 4 সংক্রান্ত তথ্যই কিন্তু আপনার সঙ্গে আমরা শেয়ার করলাম। বাকি ফর্ম যখন রিলিজ করবে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, এবং আইটিআর 1টি ফিল আপ করার সময় অবশ্যই এই তথ্যগুলি জেনে রাখবেন। ধন্যবাদ।